প্রিয় দর্শক, আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শশা। এই শশাতে রয়েছে 96 ভাগ পানি, যা আমাদের শরীরের পানির অভাবের ঘাটতি পূরণ করে, এবং এতে রয়েছে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, এবং এতে আরও বিদ্যমান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো ভিউয়ার্স, শশা কিন্তু আমরা অনেকেই খাই, কিন্তু এর গুণাগুণ সম্পর্কে কিন্তু আমরা জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা যারা শীতকালীন সবজি চাষ করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের দেখাবো একই সাথে কিভাবে আপনারা একের অধিক ফসল চাষাবাদ করতে পারবেন একই মাচায় এবং একই খরচে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু একই খরচে আপনারা একসাথে একের অধিক ফসল চাষাবাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এমন একটি বাগানে আমি চলে আসছি। উনি একই মাচায় ধুন্দুল, চিচিঙ্গা, আপনার ঝিঙ্গা এবং কি দেশীয় শশা চাষাবাদ করেছেন। তো আজকে ওনার এই সবজি চাষ সম্পর্কে জানবো, এবং উনি ওনার মাথায় এই আইডিয়াটা কিভাবে আসলে একই সাথে একের অধিক ফসল একই মাচাতে চাষাবাদ করা যায়। তো ভিউয়ার্স, ওনার মুখ থেকে আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো আশা করি আজকের এই পুরো প্রতিবেদনটি আপনারা দেখবেন। তো ভিউয়ার্স, আজকের এই পুরো প্রতিবেদনে আমি হাবিব আসির সাথে ক্যামেরায় আছে জাকির। তো ভিউয়ার্স, চলেন শফিকুল চাচার মুখ থেকে শুনি ওনার এই সফলতার গল্প, উনি এবং কি উনি এই সবজি চাষে কত বছর যাবৎ নিয়োজিত রয়েছেন। এই সকল খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। চাচা, এখানে আপনি কত শতাংশ জমিতে এই বাগানটা দিয়েছেন? 15%। 15% জমিতে। তো আপনি এখানে কি কি সবজি চাষাবাদ করতেছেন? এইখানে আমার এই ক্ষেতে এখন আছে পরল আছে, চিচিঙ্গা আছে আর শসা। চাচা, আপনার মাথায় এই আইডিয়াটা আসলো কিভাবে একই মাচায় একই খরচে একের অধিক ফসল চাষাবাদ করতেছেন? এটা আমি নিজের থেকেই আমার আর কি নিজে কল্পনা করি আমি এটা দিছি। কারো কাছে পরামর্শ নিই নেই, আর কোনো কৃষি অফিসারের কাছে যেয়ে আমি কোনো নেই। তো চাচা, এটার সুবিধা কেমন পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই সুবিধা হয়েছে। আপনার তো ফলন আসছে প্রচুর দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কি পরিমাণ বিক্রি করছেন? এখন পর্যন্ত প্রায় আমি 8 দিনে 20,000 টাকার মতো পেয়েছি। মাত্র 8 দিনে 20,000 টাকার মতন বিক্রি করছেন। এটা কি আপনার চিচিঙ্গা, তারপরে ঝিঙ্গা কিছু মিলে আমি লিখে রাখছি কতটা বেচা কিনে হইতেছে। এখন আপনার আচ্ছা, তো আপনার এই সবজি খেতে কত টাকা খরচ করছেন এই যে আপনার মাছাটা আছে? এগুলা নিয়ে প্রায় 1010 টাকা গেছে আর কি। মনে করেন যে মাছা সুতা মুতা আর এই যে সার বিষ এগুলা নিয়ে আর কি সব মিলিয়ে 10,000 টাকা। 10,000 টাকা। তো চাচা, আপনার এই প্রজেক্ট থেকে আপনার ধারণা যে কত টাকা আপনার এক বছরে এখান থেকে ইনকাম করতে পারবেন? আমার ধারণা এক বছরে আমার প্রায় 1,00,000-1,50,000 টাকা আসে এই 15% জমিতে। তো চাচা, শুধু শশাই বিক্রি করছেন 20,000 টাকা? এই 8 দিনে 9 দিনে 8-9 দিন। তো এইখানে জমি প্রস্তুতের সময় আপনি কি কি সার প্রয়োগ করছেন? আমি জৈব সার দিছি, গোবর ফেলাইছি। জৈব সার মনে করেন যে 15% মধ্যে 50 কেজির এক বস্তা আনছিলাম, আর ডিএবি মারছিলাম 10 কেজি, পটাশ মারছিলাম 5 কেজি, ইউরিয়া দিছিলাম 5 কেজি, এই আর কি। তো আর যে ভিটামিন, গ্লোজিং, জিঙ্ক, তারপরে ওই যে জিপ সার, এগুলা সমস্ত কিছু মিলেই আর কি দেওয়া হয়েছে। তো এটা তো আপনার বীজ লাগানোর সময়, জমি প্রস্তুত করার সময় এই সারগুলো প্রয়োগ করছিলেন। তো এর মাঝখানে কি আরো আপনার গাছে খাদ্য দিতে হয়? না, এর মাঝে আর কোনো খাদ্য আমি দিইনি। একবার শুধু খালি দিছি বিএডি
ডিএবি সার। ডিআইবি দিছেন। তো চাচা আপনার এগুলোতে কীটনাশক দিতে হয় না, ভাইরাসে আক্রমণ? আর কীটনাশক ব্যবহার করি না এটার মধ্যে, এখন পর্যন্ত ব্যবহার করেন না? এখন পর্যন্ত কোনো কীটনাশক আমি ব্যবহার করিনি। তো চাচা এখানে কি জাতের শশা লাগাইছেন আপনি? এটা হচ্ছে সফলা, অরিজিনাল সফলা, দেশি শশা। দেশি শসা। সাথে আর কি কি দিছেন? সাথে ওই যে চিচিঙ্গা আছে আর ওই যে পুরল আছে। কি জাতের চিচিঙ্গা লাগাইছেন? এটা হাইব্রিড জাত, এটা আমার সঠিক জানা নাই, তবে হাইব্রিড জাত আনছি এটাই। এটার দর ভালো আছে। তো আপনার সাথে যে ঝিঙ্গা দিছেন, এখন পর্যন্ত ঝিঙ্গা বিক্রি করছেন? জি জি, ঝিঙ্গাও তো ওই সাথে নিয়ে বিক্রি করি, ওই আস্তে আস্তে তুলে নিয়ে যাই, 10-15 কেজি করে হয় এই আর কি। সবজি চাষে কত বছর যাবত আছেন? আমি বিদেশ করছি, তারপরে থেকে আজ 9 বছর ধরে এই সবজি দিয়েছি। তো বিদেশের থেকে কি সবজি চাষাবাদ করলে ভালো নাকি? এইটা সব দিক দিয়েই ভালো, মানে বাড়িতে থাকতেছি, কিন্তু মানুষে মনে করবো যে আমার এই বিদেশ করে এইটা কি এর মধ্যে ঢুকলো, কিন্তু আমার আসলে এটা ভালো লাগে, এই জন্যই আমি বসে থেকে। হ্যাঁ হ্যাঁ এটা করতেছি। আচ্ছা, তো চাচা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক মণ্ডলী, এতক্ষণ কিন্তু আপনারা পূর্ণ ধারণা পেয়ে গেছেন একই মাচায় একই খরচে কিভাবে একের অধিক ফসল চাষাবাদ করবেন। তো এর জন্য আপনাদের কি কি ধাপ অতিক্রম করতে হবে এবং এখানে কি কি সার প্রয়োগ করতে হয়, মাচায় প্লাস সুতায় কি পরিমাণ খরচ হয়েছে, A to Z ধারণা পেয়ে গেছেন যারা ভিডিওটি না টেনে পুরোটা দেখেছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।